আমার নাম মফিজ, ভাড়া হচ্ছে 30। সেই বিজ্ঞাপনের আমরা ভুলে গেছি। এটা কেন বিজ্ঞাপন? যাদের মুখে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ দূর করার জন্য এই বিজ্ঞাপন। ভারতের অমিত শাহর মুখে দুর্গন্ধ, আমরা সরকারকে অনুরোধ করছি তার জন্য 1 কার্টন ম্যাজিক টুথ পাউডার পাঠানো হোক। বিরক্তিমূলক বক্তব্য যে ভারতীয়রা বাংলাদেশি নাগরিকদেরকে কিভাবে টাঙ্গিয়ে টাঙ্গিয়ে হত্যা করে, কিভাবে হত্যা করার পরে ঝুলিয়ে রাখে, কিভাবে হত্যা করার পরে কাঁটাতারের উপর ফেলে রেখে রোদে শুকায় সেই লাশগুলো, অমিত শাহর বক্তব্যে তা প্রমাণ হওয়া কি বাকি আছে? এখন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে উচিত ছিল এই বক্তব্য এবং সেই ফেরানি হত্যা, স্বর্ণা দাস হত্যা, জয়ন্ত হত্যা, তাদের হত্যার ফাইলগুলো আন্তর্জাতিক আদালতে পৌঁছে দেওয়া, প্রতিবেশী দেশগুলোকে পৌঁছায় দেওয়া, দুবাইয়ে পৌঁছায় দেওয়া, কাতারে পৌঁছায় দেওয়া, ওমানে পৌঁছায় দেওয়া। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ নাগরিকদেরকে ভারতীয়রা কিভাবে হত্যা করছে, তাতে করে তাদের সেই ব্যবসা বাণিজ্য সবকিছুতে মুসলিম দেশগুলো অন্তত সতর্ক থাকে যে এরা কতটা মুসলিম বিদ্বেষী। প্রিয় ভাইয়েরা, আজকে সরকারকে আমরা আশা করেছিলাম ভারতের বিরুদ্ধে একটা সরকার। আমরা কি সবাই এটা আশা করি নাই? সবাই আশা করি নাই? শুরুতে এসে ভারতের বিরুদ্ধে গরম মাঠের দৃষ্টি আকর্ষণ করলো, দৃষ্টি আকর্ষণ করে এখন তারা আবার ভারতের পক্ষে গুণগান গাচ্ছে। আমাদের লজ্জা লাগে। আমাদের বাণিজ্য উপদেষ্টা সে বলছে যে আমরা নাকি আবেগে কথা বলছি। হ্যাঁ, বাংলাদেশের নাগরিকরা আবেগী। আবেগ থেকে 52 ভাষা আন্দোলন হয়েছে, আবেগ থেকে 71-এর যুদ্ধ হয়েছে, আবেগ থেকে 24-এর আন্দোলন হয়েছে। এবং আপনার মতো একটা ফালতু লোক এই 24-এর আন্দোলনের মধ্য দিয়েই আপনি এখানে উপদেষ্টা হয়েছে। সেই আন্দোলনে উপদেষ্টা হয়ে আজকে আপনি কি করছেন? আপনি আমাদের আবেগ নিয়ে তাচ্ছিল্য করছেন। আরে ইয়া আবেগ নিয়ে তাচ্ছিল্য করে টিকতে পারে নাই। তুমি কোন বাণিজ্য উপদেষ্টা তুমি টিকবা? আমি জিজ্ঞাসা করছি, তাও দেশের বিষয় নয়, ভারতের বিষয়ে। 2 দিন আগে নাগরিকদেরকে খুন করলো। আমি সকল উপদেষ্টাদেরকে বলতে যাচ্ছি, আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি একটা সুন্দর সরকার পাওয়ার জন্য। আমাদের একটা প্রত্যাশা ছিল যে এমন একটা সরকার আসবে যে সরকারে হাসিনার লোক থাকবে না। অথচ আমরা দেখলাম হাসিনার লোক দিয়ে ভরা। আজকে হাসিনা চলে গেলেও কেন এই সরকার ভারতের তাবেদারি করছে তাকে আপনারা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? আমরা স্পষ্ট হয়ে বলছি, ভারতের ইলিশ পাঠানোর চেষ্টাও আপনারা করবেন না। ওই ট্রাকগুলো আমরা লুট করব, আটকায় দেব, নাগরিকদের মধ্যে বন্টন করব। আমরা স্পষ্ট করছি। এবং ভারতকে একটা কথা বলছি, তোমরা পানিকে ব্যবহার করো অস্ত্র হিসেবে আমাদের বিরুদ্ধে। পানি হলো জীবন, সেই জীবনটাকে ওরা অস্ত্র হিসেবে ব্যবহার করে। পানি যদি অস্ত্র হিসেবে ব্যবহার করো তাহলে ইলিশ কেন চাও? ইলিশ কেন চাও? আমরা এই সরকারের কাছে ভারতের এই আগ্রাসনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত দেখতে চাই।